হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। এই একটি নতুন দিনের শুরুতে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা, প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, আর সকল প্রকার বিপদ থেকে রক্ষা করার জন্য। পিতা গো, আর ধন্যবাদ করি আবারও একটি নতুন দিন দেখতে সাহায্য করার জন্য। এই সুন্দর একটি দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো। পিতা গো, তুমি তোমার সন্তানদের সঠিক দিশা দেখাও, পথ দেখাও, যাতে তারা জীবনের পথে এগিয়ে যেতে পারে তোমাকে সাথে করে। পিতা, একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো তোমার সন্তানদের সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে আসি প্রার্থনা নিয়ে, আর আমাদের ভার তোমার উপর তুলে দিই, যাতে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে না পারে। তাই আজও তোমার সকল সন্তানের ভার তোমার উপর দিয়ে দিয়েছি। আমি জানি পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই তাদের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, আর পিতা তারা আনন্দে পরিপূর্ণ হবে, আর তাদেরকে কোনো বিপদ স্পর্শ করবে না আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যীশুগুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশুগুরুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। যোহন 5:24। আমি তোমাদের সত্যিই বলছি, যে আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করেছে। সে বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ সে মৃত্যু থেকে জীবনে পার হয়েছে। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গুহ, পিতা গো, তাকে এবং তার স্বামী এবং 2 সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাদেরকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, আর তাদের যে পারিবারিক সমস্যা চলছে, ফিনান্সিয়াল প্রবলেম চলছে পিতা, তুমি তা তোমার পরশে সুন্দর করো, তাদেরকে পথ দেখাও, তাদেরকে উদ্ধার করো পিতা, একমাত্র তুমিই পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, শারীরিক সমস্যায় জর্জরিত, তার টিবির সমস্যা রয়েছে, লাং ডিজিজ রয়েছে। পিতা, তুমি তোমার পরশে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো, একমাত্র তুমিই পারো তোমার পরশে সম্পূর্ণ সুস্থ দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস, পিতা গো, সে শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, তাকে তুমি তোমার পরশে সুস্থ দান করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেটের ছেলে, পিতা সে তোমার ছোট সন্তান, তাকে তুমি তোমার পা দিয়ে চালাও, তাকে একটা স্বাভাবিক জীবন দান করো পিতা, একমাত্র তুমি পারো অসম্ভবের সম্ভব করতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তাকে সবসময় সব রকম বিপদে আগলে রেখো, তার সকল প্রকার পাপ ক্ষমা করে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, সে জীবনে অনেক কষ্ট পেয়েছে, তার সকল পাপ ক্ষমা করে তাকে আনন্দময় জীবন দান করো পিতা, একমাত্র তুমি পারো তার জীবনটা সুন্দর করে দিতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদে আগলে রেখো, ভালো রেখো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকল সন্তানের ভার নিলে আমার প্রভু যীশুগুরুর নামে। এই প্রার্থনা আমার প্রভু যীশুগুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশুগুরুর নাম হইতে চাইলাম। আমিন।